এবং আজকে সম্ভবত হাটবার। দূরের কুয়াশা, ওই যে কৃষ্ণচূড়া ঝিনাইদহের মধ্যে এন্ট্রি করতেছি, আর আমাদের চুয়াডাঙ্গার ভাই ব্রাদার অপেক্ষা করতেছে। চলো বেরিয়ে পড়ি নতুন দিগন্তের হাই, আমরা ট্যুরে যাচ্ছি। এখন 6টা বাজে, কেউ নেই, শুধু আমরা তিনজন আছি। যশোর বাস টার্মিনাল অ্যান্ড এই হচ্ছে রাহুলের ওয়ার্কশপ। আমার এখান থেকে মূলত এই যে 3টা গাড়ি, একটা গাড়ি আসতেছে, অপেক্ষা করতেছি। তো এটা আসলে আমরা মোটামুটি এখান থেকে রওনা দিব। আমাদের মিঠু কাকা, শহীদুল, আমাদের গেস্ট মামা। ওই হচ্ছে সুদের অবস্থা। আর এখন ঘড়িতে সময় বাজে 6:55। আমরা বের হচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। রিফাত, তোমাদের খুব মিস করলাম, নেক্সট টাইমে থাকবা ইনশাল্লাহ। আমাকে যাও ভাই, তুমি হচ্ছে ওর পরে। রাহুল যাও। কুষ্টিয়া ট্রিপে বের হয়ে যাচ্ছি। এই যে টার্মিনাল, মেডিকেল মোড়। আমরা মাঝে মাঝে আমাদের স্টার্টিং লোকেশন এখানেও রাখি। যারা এখনও ফুয়েল লোড করেনি তারা আমাদের এই যে ট্রাস্ট ফিলিং স্টেশন, এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এখান থেকে তেল লোড করতেছে। কুয়াশার একটা ভাব রয়েছে, ও দূরে প্রচুর পরিমাণে কুয়াশা। গতকালকে আবার বৃষ্টি হয়েছে, আর এই কিছু মাটি খেকোদের জন্য রাস্তাতে জনসাধারণের জন্য কষ্টকর এবং একটা বিড়ম্বনাজনক। কারণ গতকালকেই আমাদের যশোরের অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু পড়ে গিয়েছে, অনেকে অ্যাক্সিডেন্ট করছে। ইভেন আমি আর রাহুল দুইজনেও ছোট একটা অ্যাক্সিডেন্ট করছি, সেম রাস্তার মাটির কারণে, রাস্তাতে মাটি থাকার কারণে। তো সেই সুবাদে আমরা খুব ধীর গতি এবং খুব সতর্কতার সাথে যাওয়ার চেষ্টা করতেছি। আর আমরা এখন সেনাবাহিনীদের এলাকা পার হচ্ছি, যশোর সেনানিবাস। এটা হচ্ছে চুরমনকাঠি বাজার এবং আজকে সম্ভবত হাটবার। এখানে আসলে সেটা পাইকার বাজার। দূরের কুয়াশা, ওই যে কৃষ্ণচূড়া ফুটে আছে, আর ওই পাশে কুয়াশা। যশোর জেলা শেষ সীমানা এটা, আর আমরা ঝিনাইদহের মধ্যে এন্ট্রি করতেছি। স্বাগতম ঝিনাইদহ। এই ঝিনাইদহ রাস্তাটা এতটাই বাজে, যশোর থেকে যদি আপনার 20 মিনিট লাগতো, সেখানে আপনাদের প্রায় 1 ঘন্টা লেগে যাবে আর কি। কারণ এই যে রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম, এর থেকেও সামনে বাজে রাস্তা আছে আর কি। আর আমরা ছুটে চললাম কুষ্টিয়া ট্রিপে, এবং এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30। আর আমাদের চুয়াডাঙ্গার ভাই ব্রাদার অপেক্ষা করতেছে কুষ্টিয়া বটতল নামক স্থানে। সেখানে আমরা মিট আপ করে আমরা নাস্তা করব সকালে। চলো বেরিয়ে পড়ি নতুন দিগন্তের পথে, কামাল ফুয়াদ হারিয়ে যায় নীল আকাশে। আমার বন্ধু শহীদুল, আজ বাসা গরুর গাড়ি। ওয়াও, এটা হচ্ছে রাকিব আর রাহুল। আমরা ঝিনাইদহ শহর দিয়ে যাচ্ছি। আমাদের সামনে সেই 4টা বাইক, আমরা নিয়মতান্ত্রিকভাবেই আগাচ্ছি। গত 2 দিন আবহাওয়া খারাপ ছিল, আবহাওয়া মেঘলা ছিল এবং বৃষ্টি হয়েছিল। বাট আজকে 21শে ফেব্রুয়ারি শুক্রবার, আজকের আবহাওয়াটা মোটামুটি রৌদ্রোজ্জ্বল বলা যায়, এবং রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের বন্ধু শহীদুল, এরপর হচ্ছে আমাদের রাকিব যাও, তারপরে হচ্ছে রাহুল, আমাদের রাহুল। এই হচ্ছে ভিউ টোটাল। কৃষ্ণচূড়া। পৃথিবী আমার ঘর, পথই আমার ঠিকানা, ঘুরে ঘুরে খুঁজি আমি, ঘুরবো না তা হবে না। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। আমরা বরাবরই এখানে ছবি তুলি, আবার আজকেও এখানে একটা পিক তুলবো। এইভাবে না তো, গাড়ি সামনাসামনি করে। ঘুরবো না তা হবে না। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিক ক্যাপচার ব্রেক নিয়ে আমরা আবার
কুষ্টিয়া বটতলের দিকে রওনা দিলাম। মধুপুর বাস স্ট্যান্ডের কলারহাট। তো এরকম ভিউ দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায়। এই মুহূর্তে পিছনে একটি বাস, নড়াইল এক্সপ্রেস। আর এই যে কৃষ্ণচূড়া, বাহ! আর পাশে ভুট্টা গাছ, কৃষকরা কাজ করতেছে। ও সামনে কৃষ্ণচূড়া। চুয়াডাঙ্গায় ভাই ব্রাদারদের সাথে দেখা হলো। আমরা সামনে নাস্তা করার সময় একবারে সেখান থেকে মিট আপ করবো। আপাতত এখানে রানিংয়ে চলে গেলাম। টিভিএস রাইডার ভাইটা অ্যাক্সিডেন্ট করছে দেখি। এই গাড়ি সাইড করো আগে, এটা রাহুল, গাড়ি এটা সাইড করো। কিভাবে কি হলো? চাপাতি আছে, ওরা চাপাতিও দেখছে, তারপরেও চাপাতি আছে, এটা হচ্ছে সমস্যা। কোনটা কোনটা? অটোওয়ালা? এই অটোওয়ালাকে জন্য এই অবস্থা হয়। আপনার যখন লুকিং গ্লাস আছে আপনাকে তো অবশ্যই ফলো করতে হবে। এখন যদি একটা দুর্ঘটনা মানে এই ছেলেটা অ্যাক্সিডেন্টে যদি মারা যেত, ড্রাইভারটা কে নিতে বলেন? পিছনে বড় ধরো কোনো গাড়ি থাকলে কেন আপনি মাঝখান দিয়ে যান, সমস্যা কি? আপনি আগে ফলো করবেন, ফলো করে আপনি সিগন্যাল দেবেন আগে। তাতে আপনি মুরব্বী মানুষ, আপনার গায়ে যদি কোনো আমরা হাত তুলি সেটা আমাদের জন্য বিয়াদবি হবে, বেতন হবে না। কিন্তু আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। এগুলো করবেন না কাকা। তো বাইকার ভাইরা, ইজি বাইক ও অটো থেকে আপনারা সাবধানে থাকবেন। বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের মূল বাস্তবইটা দেখার উদ্দেশ্যে বের হলাম। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। পৃথিবী আমার ঘর পথ। আপনারা দেখছেন কে অন দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। মোশাররফ হোসেনের ব্যবহৃত কুয়া। মীর মোশাররফ হোসেনের বাসা থেকে অল্প সময় ব্যয় করে আমরা প্রস্থান করতেছি। শুধু এই গেটটাই আছে। পৃথিবী আমার ঘর পথই আমার ঠিকানা। ঘুরে এটা হচ্ছে ঘুরে লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজের মতো। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, এরপর আমরা বের হয়ে যাব নেক্সট স্টপে। সকালে নাস্তা সারলাম 10:30টার সময়। এখন কুটিবাড়িতে, সরাসরি কুটিবাড়ি চলে যাবো। আমার ঘর পথই আমার ঠিকানা। ঘুরে ঘুরে শিলাদহ কুটিবাড়ি 4.5 কিলোমিটার। আমরা এখন শিলাদহের কুটিবাড়ি। গাড়ি পার্কিং, মোটরসাইকেল পার্কিং। পৃথিবী আমার ঘর